জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এছাড়া আরও কয়েকটি মামলার কার্যক্রম রয়েছে ট্রাইব্যুনালে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। পার্বণ, আজকে যে গেল বছরের জুলাই আগস্ট হত্যাযজ্ঞে যে মামলা, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে সাক্ষ্য আজকে দিবেন কালকের ন্যায় আজকে যে এই মামলার মূল তদন্তকারী কর্মকর্তা সে হচ্ছে মোহাম্মদ আলমগীর, এবং তিনি কিন্তু কালকেও সাক্ষ্য গ্রহণে ছিলেন এবং তিনি সাক্ষ্য হিসেবে বিভিন্ন ভিডিও যে আছে সেগুলো আসলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। অর্থাৎ তিনি যখন তদন্ত করেছেন যে এই পুরো গেল বছরের জুলাই আগস্টে যত হত্যাযজ্ঞ হয়েছিল, এবং আমরা হয়তোবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি, এবং এছাড়াও কিছু কিছু ভিডিও আছে যেগুলো আসলে আমরা দেখিও না, সেগুলো কিন্তু কালকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে। এবং এরকম ভিডিও নিয়ে 17টি মোট ভিডিও কালকে ট্রাইব্যুনালে যখন উপস্থাপন করা হয়েছিল, তখন পুরো ট্রাইব্যুনাল জুড়ে একটি নিস্তব্ধতা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সবাই খালি হতভম্ব হয়ে দেখছিলেন যে আসলে গেল বছরের জুলাই আগস্ট কতটুকু নির্দয়ভাবে আসলে পুলিশ আসলে আন্দোলনকারীদের উপর দমন করার জন্য আসলে কিভাবে তাদের উপর হত্যা করে এবং তাদের উপর নির্যাতন করে। আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ আসলে দেখেছি যে আসলে 6 লাশ পোড়ানোর ঘটনাটি আমরা দেখেছি, আমরা ভিডিও ফুটেজে দেখেছি আবু সাইদ হত্যাকাণ্ড, আমরা দেখেছি চাংখারপুলের যে শহীদ আনাস সহ 6 জনকে যে হত্যা করা হয় সেই মামলাটিরও ভিডিও দেখেছি। আমরা সেখানে দেখেছি যে শেখ হাসিনার মামলায় যে খোকন চন্দ্র বর্মন তিনি যখন প্রথম দিন সাক্ষ্য দিতে এসেছিলেন তার মুখে যে আসলে চোয়ালে যে গুলি লাগে সেটিও আমরা আসলে দেখেছি কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবং সেখানে যে শহীদ যে তাইম যে হত্যাকাণ্ডের সেখানেও আসলে আমরা তার ভিডিও ফুটেজটি আসলে দেখি। এবং একটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে সেখানে কালকে কিন্তু এজলাসে আসলে যে তাইম তার বাবা মাও ছিলেন এবং তার মা আসলে যে এজলাসের ওখানে বসে আসলে কান্নায় জর্জরিত হয়েছিলেন। এবং একটু যদি বলতে চাই যে কালকে যে রাজসাক্ষী থেকে আসামি থেকে রাজসাক্ষী হওয়া যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার চোখেও কিন্তু আসলে পানি আমরা দেখতে পেয়েছি। তো কালকের মতো আজকেও আসলে যেহেতু কালকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি মোহাম্মদ আলমগীরের, আজকেও আসলে এই সাক্ষ্য গ্রহণ হবে। এবং আজকে ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে আমরা জানতে পেরেছি যে আরও 11টি ভিডিও আসলে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালের সামনে। অর্থাৎ আজকেও আসলে আসামি থেকে রাজসাক্ষী হওয়া যে চৌধুরী আব্দুল্লাহ মামুন থাকবেন এজলাসে এবং সাংবাদিকরা থাকবেন, এবং সেই সাথে শহীদের যে পরিবারের সদস্যরা তারাও আসলে এজলাসে উপস্থিত থাকবেন। এবং সেখানে আজকে আরেকটা যে বিষয়, যাতে কালকে যেমন সরাসরি সম্প্রচার করা হয়েছিল আজকেও আসলে সরাসরি সম্প্রচার করা হবে। এবং এই সরাসরি সম্প্রচারের মাধ্যমে কিন্তু বাংলাদেশ আবারও যে এর আগে যে গেল বছরের জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞগুলো হয়েছিল সেগুলো আবারও আসলে ওইভাবে আসলে দেখতে পাবে। এবং আমরা আসলে বিচার কাজ যেহেতু শুরু হয়নি সেহেতু আমরা আসলে অপেক্ষায় আছি কখন আসলে বিচার কাজ শুরু হয়। 11:30টার দিকে আসলে সরাসরি সম্প্রচার হওয়ার কথা। তো সরাসরি সম্প্রচার হলে আমরা আসলে আপনাকে জানাতে পারবো। তো এছাড়াও আশুলিয়ার মামলা আজকে সাক্ষ্য গ্রহণ আছে। তো এখন পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ। পারবো।